দেখো বন্ধুরা মুই হচ্ছে আজকে ডিম দিয়ে মানে মাছের ডিম দিয়ে বেগুনের একটা চচ্চড়ি বানাইছু। এই সুন্দর করে চচ্চড়িটা বানাচ্ছু। তো দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কি সুন্দর দিয়ে হয়েছে, দারুণ বেগুনের চচ্চড়িটা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। দেখো শুরু করো ভিডিওটা। আমি দেখো বন্ধুরা মুই মশলাটার কথা কইম, কারণ ফের মশলাটার কথা না কইলে তোরা ফের কইবেন যে মশলাটার নাম ফের কারা কইলি। তো কই দাও, এটা হচ্ছে রসুন, এটা হলে আদা আর সামান্য। তো দেখো বন্ধুরা মুই হচ্ছে মশলাটা বাড়ি চলে আনু। এটা হলে আদা রসুন বাটা। দেখো এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার মুই তেল দিন, এদের তেল দিন। এবার কিছুক্ষণ ওয়েট করিম, ছাড়ি দিই। তেলটা গরম হয়ে গেছে। তো এবার মাছের ডিমটা ছাড়ি দিয়েছি। এই যে মাছের ডিমটা, আর কিছু মাছের বাকি অংশ আছে যেরকম হচ্ছে পট্টা, তারপরে মাছের যেরকম কানি ফেলা আছে, ওগুলো আমি এখন করে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা ওগুলোও দেখি, সেগুলো এক এক করে দিয়ে দিন। এবার যখন কামলা হয়ে যাবে তখন তাহলে তুমি ভাজি নিই। মাছটা ভাজেছি আর কি, আগে ভাজাটা হোক। কারণ কেন কড়াইটা লাগে না যায়, এখন যেমন লাগে না যায় তখন এক এক করে না করে কাটা করে হালকা করে নিই ভাজি। হালকা করে ভাজি না নিলে কী হয়, হালকা করে ভাজি না নিলে ভালো লাগে না, মাছটা মাছ গন্ধ করে। ওই জন্য আমি মাছটা হালকা করে ভাজি নিই। দেখা পাইছেন মাছের ডিম সব ভাটাম করে ফুটেছে, মনে হয় একদম বাক্স হয়ে যাবে, বাক্স হয়ে মনে হচ্ছে মারিয়ে ফেলা মাছের ডিমটা। যেরকম যেরকম আর কি আমেরিকার হচ্ছে ইরান যেরকম লাগিয়ে বোম বাটাম থাকছে, ওরকম মাছের ডিমটা ভাটাম করে ফুটেছে। দেখা পাবেন তখন ফুটেছে আমেরিকার ইরান যেরকম আর কি বোম ভাড়াস করছে, ওরকম মাছের ডিম বলে ভাটাম করছে। তো ভাটাম করে ফুটেছে, শুধু কত ফুটেছে শুধু, কারণ আমি ওখানে ভাজি 10 মাস তো আমি ছাড়ি গেল। যাই হোক বলবো, তো এখন ভাজাভাজির কাজটা চলেছে। ফুটাফুটির কাজ শেষ, এখন আমি ওখানে এক এক করে নামাই নিই। এখন নামাই নিই। আমি তেল দিয়ে দেব, তেল দিয়ে একটু কড়াইটা গরম হোক। এখন তেলটা গরম হচ্ছে, এখন আমি দিয়ে দিন কালো জিরা। এই যে কালো জিরা দিয়ে দিন, কালো জিরাটা একটু গরম হোক। সবজি মশলাটা আমি বাটি খুঁজছি না, ওই মশলাটা আমি এক এক করে আমার মশলা এখন এটি দিয়ে দিই। এরা এখন যুদ্ধ লাগুক। তো আমি এখন দিয়ে দিন এখানে পেঁয়াজ বাটা লাগবে, তারপরে আছে যে এই যে এটা মরিচটা, তারপরে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিই। কারণ ঠিকঠাক ফিরতে লাগে, এখানে ঠিকঠাক ফিরে বন্ধ করে একটা না কাছে এখন দিয়ে দিন। এবার কষা হয়ে গেছে আমার। এবার যে মাছটা আমি ভাজি খুঁচিনু, মানে মাছের ডিমটা যে ভাজি খুঁচিনু ফটকা আর কিছু পরিমাণে মাছ, ওইটা আমি এখন এক এক করে ছাড়ে দিই। দেখো আমি ছাড়ে দিয়েছি। তো ছাড়া নেওয়ার স্টাইলটা দেখো কীরকম আমি ছাড়াচ্ছি, যেরকম বোম ব্লাস্ট হইলে ছাড়ে ওরকম ছাড়াচ্ছি। তো দেখো এক এক করে তাম মারলে আমি ছাড়ি নিই। ছাড়ে দেওয়া হয়ে গেছে ফটকা মটকালা। আর বোমটা কিন্তু ছুঁই দিই, মানে বোম বলতে বোম নাই, যে মাছের ডিম দিয়ে আর কি, ডিম দিয়ে আমি ছুঁই দিই। এবার এলে আমি কষাই নিই ভালো করে, নাড়ি চুড়ি আর কি কষাই নিই। দেখো কষা হবে কিন্তু ভালো করে, তরকারি যদি ভালো করে কষা নেওয়া না হয় তাহলে কিন্তু স্বাদ বাইরে যাবে। ওটা ভালো করে কষা লাগে, তুমি এখন ভালো করে কষাই নিই। খুব পাইছেন কালারটা কত সুন্দর আইছে, মনে হয় দেখি করে এক্ষণে খাই নিবা মনসে। তো কী করবো, এখন তো আর খাওয়া যাবে না, এখন তো আর খাবার দিবে না, দিলে রাজ করে। যাই হোক এত সুন্দর হয়েছে, কালারটা দেখতে যেরকম হয়েছে খাইতেও মনে হয় সেরকম হবে। এরপর যে বেগুনটা আমি কাটি থুইছিনু ওই বেগুনটা দিই। এই বেগুনটা আমি এখন দিয়ে দিন, দিয়ে করে এখন আমি এলা নাড়ি ভালো করে আর কি কষান। এই যে কষাছি মশলা সব কিছু জানি একসাথে মিক্সড হয়ে যায়, মিক্স যদি না হয় তাহলে গাজিও লাগে। তো যাই হোক ভালো করে আমি নাড়ি চড়ি একদম সুন্দর করে পাম মাল্লা মিক্স করি। তখন আমি সুন্দর করে নাড়াছু। তোরাও যখন কিন্তু বানাবেন তখন তোরাও কিন্তু সুন্দর করে নাড়বেন, একবারে সুন্দর করে নাড়বেন। এখন কষাকষি হয়ে গেছে, তাই এখন আমি সামান্য পরিমাণে পানি দিই। পানি বলতে জল মানে ওয়াটার বুঝতে পারছেন। এই যে ওয়াটার দিয়ে দিন আর কি, ওয়াটার দিয়ে করে এখন আর ফাটার করে নাড়া ডিম এই দুনো ঘাটন করি, ঘাটন মানে নাই আর কি কষেছি। এখন কষেছি আর কি, এই কষি কাশি সুন্দর করে থুম কষি কাশি। এখন মারি মিও সময় ঢাকা, এখন থাক কিছুক্ষণ ধরে, মানে 10 মিনিট আর কি, 10 মিনিট ধরে ওরা সিদ্ধ হোক।
দেখো ফাইনাল লুকটা কি সুন্দর আছে, ফাইনাল লুকটা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে, আর মোট পাশে থাকবে মাংমুই যে ঢাকা দিয়ে থুইছি না ঢাকনাটা। তো যাই হোক আবার মুই কিন্তু নাড়িম মানে কষিম, যে পুরো মশলাটা বেগুন প্লাস মাছের ডিম পটল পটল সব কিছু যাবে মিক্সড হয়ে যায় ভালো করে। আর কষিম, কষিলে কী হয় গন্ধ হবে না, আর স্বাদ বেশি হয়, স্বাদ বাড়বে, তরকারি যত কষা যাবি তত স্বাদ। এরপর যে ডিমটা আছে ওই ডিমটা আমি দিয়ে দিই, পিস পিস করে কাটি কাটি, তারপরে মাকে লাগাব, না কাটিলে লাগবা না, আগে কাটি। দেখো যে মুই যে পিস পিস করে কাটানো এই যে ডিমটা, এই ডিমটা এখন আমি কিন্তু এর ভিতর লাগিয়ে দিই, এই দেখো লাগিয়ে দিই। এখন আস্তে আস্তে কিন্তু খালি টপাস করে লাল পড়িয়ে আর আমি কিছু পরিমাণে এখন ওয়াটার মানে পানি অ্যাড করে দিই, অ্যাড করে সুন্দর করে পানিটা যাতে না হয়। তারপরে অমনি দেখো বন্ধুরা ফাইনালি হচ্ছে রান্নাটা আমি করিয়ে ফেলেছি। এখন দেখো চাক করে আমি এখন বাইর করে নিই। এই দেখো আমি এখন বাইর করে নিচ্ছি, একের পর এক সুন্দর করে আমি রান্নাটা বাইর করে নিই। এখন দেখো সুন্দর করে কি সুন্দর লাগাচ্ছে, কতটা যে লোভনীয় লাগেছে, আর খাইতে যে কতটা টেস্ট হবে তোমার কী করি আর বুঝাম। দেখো খালি কি সুন্দর লাগেছে, এই যে মাছের ডিম দিয়ে এই বেগুনের চচ্চড়িটা এত সুন্দর লাগেছে, দেখতে এত সুন্দর, তাহলে খাইতে কত ভালো হবে।